সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউডের সমাধান পর্ব। সেই সমাধান পর্বে এখন আমরা আলোচনা করছি যে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক নিয়ে। এর আগে দুটি পর্ব হয়েছে, আজকে তৃতীয় পর্ব। আজকে আমরা 9 দাগ থেকে পরবর্তী অঙ্কগুলো করব। এর আগে দুটো পর্ব, একটি পর্ব হয়েছে, আজকে দ্বিতীয় পর্ব। এর কিছু থিওরি আলোচনা হয়েছে, সূত্র আলোচনা হয়েছে এবং 8 পর্যন্ত অঙ্ক করা হয়েছে। আজকে আমরা 9 থেকে তার পরবর্তী অঙ্ক করব। অঙ্কে যাওয়ার আগে বলবো, যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, এবং সেই সংখ্যাটা প্রায় 55%-এর চেয়ে বেশি, আমি বলবো যারা যারা ভিডিও দেখছো, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। যারা এই চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলের সঙ্গে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো এবং একটি লাইক করে দিও। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম অঙ্ক, 9 দাগের যে অঙ্ক দেখতে পাচ্ছি, বার্ষিক এবং ষান্মাসিক হারে 4% চক্রবৃদ্ধির সুদে 500 টাকায় 1.5 বছরের প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? ভাষাটা ভালো করে বুঝতে হবে। এখানে দুটো কন্ডিশন দেওয়া আছে। সেখানে প্রথমেই বলেছে যেটা এখানে বার্ষিক হারে এবং ষান্মাসিক হারে, এই দুটো কন্ডিশন এখানে দেওয়া আছে। তো দুটো কন্ডিশনে আমরা দুরকম করে চক্রবৃদ্ধি সূত্রই হবে, দুরকম করে বের করব। প্রথমে বাৎসরিক হারে, তারপরে ষান্মাসিক হারে। এই দুটো আলাদা আলাদা পার্টে আমরা বের করব। বের করলে সেখান থেকে আমাদের দুটোর যে বিয়োগফল হবে সেখান থেকে আমরা পার্থক্য বের করব। তো এই ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, সুদের হার 4%, আসল হচ্ছে 5,000 টাকা, সময় 1.5 বছর। এইবারে যে বাৎসরিক এবং ষান্মাসিক হারে দু রকমের আমরা সুদ পাবো। সেই দু রকমের সুদে কোনটা কত সুদ হবে এবং সেখান থেকে তার পার্থক্যটা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা বার্ষিক হারে বের করব, যেটা চক্রবৃদ্ধি। বার্ষিক হারে যদি বের করি তাহলে চক্রবৃদ্ধি সুদ যেটা আমাদের আসবে, তাহলে এটা চক্রবৃদ্ধি হবে। তো সেক্ষেত্রে সুদ আসল যেটা আমরা পাবো সেটা কিভাবে হচ্ছে না, দুটো পার্টে আমরা তৈরি করব। যেটা বার্ষিক হারে করছি সেটা হচ্ছে আসল 5,000, তার সঙ্গে যেটা হচ্ছে যে আমাদের সূত্র অনুসারে 1 + 4/100। তো এটা আমরা যেহেতু বার্ষিক হারে করছি, 1 বছরের 1.5 বছরের করেছে, একটা 1 বছর আর একটা হাফ বছরের ক্ষেত্রে আমরা করব। তো এটা 1 বছরের জন্য করলাম। এবারে হাফ বছরের জন্য যেটা করব ওই একই রকম ভাবে আসবে। সেটা হচ্ছে কি না, এটা তো সূত্র আমরা আগেই করেছি, 1 + 2 না, এখানে ½ × 4 হাফ বছর যেহেতু আর বাকি থাকছে, তাহলে সুদের হার 4%, এইটা। তো এই টাকাটা হবে আমাদের সুদ। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি, 5,000 গুণিতক, এটার ক্ষেত্রে ক্যালকুলেশন করলে এটা 25, 1/25 মানে 26/25, আর গুণিতক এটা 2 এটা 50 হবে। তাহলে 1 + 1/50 মানে হচ্ছে 51/50। তো এই গেল। এখানে আমরা কাটাকুটি করতে পারি। এটাতে 50 দিয়ে যদি কাটি 100 হচ্ছে, এটা 4-এ এইবারে গুণ করব। 4 × 26 × 51, 4 × 26 × 51, এটাকে আমরা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 5,304 টাকা। অনুভাবে দ্বিতীয় কন্ডিশন যেটা, সেটা ষান্মাসিক হারে। ষান্মাসিক হারে সুদ আসল যদি আমরা বের করি, তাহলে
আমরা যেটা পাবো সেটা কি হচ্ছে না, এটা একটু লক্ষ্য করার দরকার আছে, এটা একটু ইন্টারেস্টিং, যে 5,000 আমাদের আসলটা ছিল, এর সঙ্গে আমরা কিভাবে কি ক্যালকুলেশন করব, এটা গুণিতক 1 প্লাস এর ক্ষেত্রে এবারে কি রাখবো, যেটা হচ্ছে 1 বছরের জন্য 4% হলে তাহলে হাফ, এটা যেহেতু ষান্মাসিক হারে হয়েছে মানে হাফ বছরের করে ক্যালকুলেশন হয়েছে, সেই জন্য এটাকে হাফ ইন্টু 4 করলাম। আর এখানে পাওয়ারে কি রাখবো না, পাওয়ার এখানে যেটা হচ্ছে এই ষান্মাসিক হারে হলে 1.5 বছর হচ্ছে 3 গুণ, মানে হাফ বছরের 3 গুণ হচ্ছে 1.5 বছর, তাহলে এখানে 3 আসবে। তো এই হচ্ছে গিয়ে সূত্রকে কিভাবে অ্যাপ্লাই করব সেটা এই ক্ষেত্রে একটু দেখার দরকার আছে। এই অঙ্কে কিন্তু বিশেষ কিছুই নেই এই ধরনের অঙ্কে বা এই চ্যাপ্টারের অঙ্কে, বিশেষ করে শুধু এই দুটো জিনিস, আমরা সূত্রটাকে কেমনভাবে এখানে যে তথ্য দেওয়া আছে সেই তথ্য থেকে এটা 50 রিপ্রেজেন্ট করব, সেটাই হচ্ছে ব্যাপার। 5,000 গুণিতক এখানে 1 প্লাস 1/50 মানে 51/50 এর গুণিতক 3টে 51/50 ইন্টু 51/50। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, এটা 3টে 0 কেটে যাবে, একটা 5 কেটে যাবে, নিচে 25 থাকবে, তাহলে উপরে 51 গুণিতক 51 গুণিতক 51/5 5 25। তো সম্পূর্ণরূপে ভাগ যাবে না, এখানে একটা দশমিক থেকে যাবে। তাহলে 5,306.04 টাকা। এবারে এই দুটো থেকে আমরা বিয়োগ করে মোট সুদের পার্থক্য পাবো। পার্থক্য সমান 5,306.04 মাইনাস 5,304। তো যদি বিয়োগ করি, আমরা বিয়োগফল যেটা পাবো সেটা হচ্ছে কত না, 2.04 টাকা। তাহলে এর দাগের অপশনটা কারেক্ট অপশন, 2.04 টাকা। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক কি বলেছে, যে দুগ্গল বাবু বার্ষিক 20% সুদের হারে 20,000 টাকা বিনিয়োগ করলেন। প্রথম বছর ষান্মাসিক হারে এবং বার্ষিক হারে চক্রবৃদ্ধি সুদ পাওয়া যায় এবং 2 বছর শেষে প্রাপ্ত মোট সুদের পরিমাণ কত হবে। এই অঙ্কের ক্ষেত্রে সময়টা আসল ব্যাপার, সময়টার উপর নির্ভর করছে কিন্তু সমস্ত অঙ্ক। এই সময়টা কেমনভাবে দেওয়া আছে এবং কিভাবে দেওয়া আছে, আর সুদের পরিমাণটা কি হারে দেওয়া আছে, সেটা বার্ষিক না ষান্মাসিক না বছরে 3 বার বা 4 বার বা কেমনভাবে দেওয়া আছে, সেটাই আসল ব্যাপার। তাহলে আমরা সুদ আসল বের করব, কিন্তু সুদের পরিমাণটা চেয়েছে সেটা পরে আসছি, যেটা বের হবে সেটা সুদ আসল সূত্র অনুসারে। তো এখানে 20,000 টাকা ছিল আসল। তো এইবারে কি হয়েছে না, দুটো জিনিস হয়েছে, একটা 2 বছরের কেসে, একটা বার্ষিক হারে আর একটা ষান্মাসিক হারে। তো প্রথমে যদি আমি ষান্মাসিক হারে নেই, তাহলে আমরা দেখতে পাবো কি না 1 প্লাস মোট 20% ছিল, তাহলে ষান্মাসিক মানে এখানে অর্ধেক বছর, হাফ ইন্টু 20% বাই 100, কিন্তু হাফ হলে দুটো ইনস্টলমেন্ট হচ্ছে, তাহলে এটা স্কোয়ার হবে। অনুরূপভাবে দ্বিতীয়টার ক্ষেত্রে সেটাতে আমাদের বার্ষিক হারে নেবো, এটা ষান্মাসিক হারে নয়, বার্ষিক হারের ক্ষেত্রে সেটা হবে কি 1 প্লাস 20 প্লাস 100। এটা সিম্পল হয়ে গেল, এটাই হবে আমাদের টোটাল ব্যাপার। আশা করি বুঝতে পারলে অসুবিধা হলো না। তো 20,000 এর সঙ্গে তাহলে এখানে এটা 10 1-এর 10 আসবে, এটা হোল স্কোয়ার হলো, ইন্টু এটা আসবে কত 1-এর 5। তাহলে মোট দাঁড়াচ্ছে আলটিমেট আমাদের এটা
11/10, দুটো 11/10 হবে, আর এখানে আসবে কত 6/5। তাহলে দুটো শূন্য আমাদের কাটবে এখানে, আর একটা 5 দিয়ে কেটে যাবে, 5 4 20 শূন্য। তাহলে 40 গুণিতক 11 গুণিতক 11 গুণিতক 6। তো এইটাকে আমরা গুণ করব, এটাকে গুণ করলে এটার ক্ষেত্রে আমরা পাবো কত না 29,040 টাকা। তো এটা পেলাম 29,040 টাকা। এইবারে এখান থেকে আমরা যদি আসলটা বাদ দিই তাহলে আমরা সুদ পাবো। তাহলে সুদ সমান কত হচ্ছে 29,040 মাইনাস 20,000, তাহলে 9,040 টাকা। সির দাগের অপশানটা কারেক্ট অপশান, উত্তর হবে কত এক্ষেত্রে 9,040 টাকা। নেক্সট অঙ্কে চলে যায়। নেক্সট অঙ্কটা কি বলেছে না 15,625 টাকায় 9 মাসে বার্ষিক 16% হারে সুদের হারে চক্রবৃদ্ধি সুদ যদি সুদ ত্রৈমাসিক হারে ঠিক হয়, ত্রৈমাসিক হারে ঠিক হয়। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং অঙ্ক, এটা প্রত্যেকটা অঙ্ক কিন্তু আলাদা আলাদা। এটাকে দেখতে কিন্তু একই রকম লাগছে, ডাটাগুলো একই জিনিস দেওয়া আছে, কিন্তু চেঞ্জ হচ্ছে ওইটা সুদের হারটা কিভাবে, তার সময়টা কেমন ভাবে আছে, সেইটা কিন্তু বিরাট এখানে একটা ব্যাপার। আর ওটাই অঙ্ক কিন্তু পরিবর্তন করছে, ওটাই ভালো করে বুঝতে হবে। এটার ক্ষেত্রে তাহলে আমাদের আসল 15,625 এবং এখানে সুদের হার দেওয়া আছে কত 16%। এটা তো ঠিক আছে, 9 মাসে বার্ষিক এই পার্সেন্ট সুদের হারে, এটা এবারে 9 মাস যদি হয় কিন্তু ত্রৈমাসিক হারে নিতে হবে, তাহলে এখানে 9 মাস ধরে যদি হয় তাহলে 3টে ইনস্টলমেন্টের ব্যাপার হয়েছে। আবার 16% হারে বার্ষিক যদি করে, ত্রৈমাসিক হারে যদি হয় তাহলে ওখানে ত্রৈমাসিক হারে এর তাহলে কি হবে না 1/4 গুণিতক 16 আসবে। তো তাহলে আমাদের সুদ আসল যেটা আসবে 15,625 ইন্টু, এবারে 1 প্লাস 16% সুদ আছে, 16% আছে, কিন্তু ত্রৈমাসিক হারে বলেছে, ত্রৈমাসিক যদি হয় 3 মাস করে, বার্ষিক তাহলে হচ্ছে কত 1/4 অংশ ত্রৈমাসিক, তাহলে 1/4 ইন্টু 16/100। এইবার এখানে পাওয়ারে কত আসবে না 9 মাস করেছে ত্রৈমাসিক হারে, 9 মাসে, তাহলে 3 গুণ হচ্ছে, তাহলে এখানে 3 আসবে। তাহলে এই টাকা, তাহলে এটাকে ক্যালকুলেশন করব 15,625 গুণিতক 1 প্লাস 4/100 হোল কিউব, তার মানে 15,625 গুণিতক এটা 1/25, 1 প্লাস 1/25 মানে 26/25, তাহলে 26/25 3 বার আসবে, তাহলে 26/25 ইন্টু 26/25 ইন্টু 26/25। তো এটা আমরা কাটাকুটি করব, কাটাকুটি করে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন এখানে করতে যাব না, বেকার সময় নষ্ট হবে। এটাকে আমি সিম্পল উত্তর লিখে দিচ্ছি 17,576 টাকা। এইবারে সুদটা কত হবে, এটা গেল সুদ আসল, তাহলে সুদ সমান কত হবে, সুদ সমান 17,576 টাকা থেকে আসলটা যদি বাদ দিই 15,625 টাকা, তাহলে আমাদের যেটা আসছে ক্যালকুলেশন করলে এটা 1,951 টাকা। ঠিক আছে, 1,951 টাকা। তাহলে এখানে সিট দাগের অপশানটা কারেক্ট অপশান, উত্তর হবে এটা 1,951। 12 দাগের অঙ্ক, এখানে বলেছে একজন ব্যক্তি বার্ষিক 5% সুদের হারে
কোনো একটি নির্দিষ্ট আসলের ওপরে 4 বছরে 1000 টাকা সরল সুদ পায়। দ্বিগুণ পরিমাণ আসলের ওপরে একই সুদের হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে? তো এখানে যেটা দুটো জিনিস দেওয়া আছে, একটা সরল সুদ, একটা চক্রবৃদ্ধি সুদ। তো সরল সুদ সম্পর্কে বেসিক যেটা নিয়ম, যেটা আশা করি তোমরা সবাই জানো, সেটা আমি একটু এখানে সূত্রগুলো বলে যাব। তো যদি অসুবিধা থাকে অবশ্যই সরল সুদের চ্যাপ্টারটা এখনো পর্যন্ত করা হয়নি, তো এরপরে সরল সুদে আমরা যাব। তো যাই হোক, এখানে বার্ষিক সুদের হার 5% বলেছে এবং 4 বছরে বার্ষিক সুদ সেটা, এবং 4 বছর 1000 টাকা সরল সুদ পেয়েছে। তো এখান থেকে আমাদের আসলটা কিভাবে, আসলটা বের করতে হবে। তাহলে আসল সরল সুদের ক্ষেত্রে, এটা সরল সুদ, সরল সুদের ক্ষেত্রে আমরা আসল, এই ক্ষেত্রে আসল বের করব। আসল কিভাবে বের করব না, আসল বের করার নিয়ম হচ্ছে কি, 100 গুণিতক এসআই সিম্পল ইন্টারেস্ট বাই রেট ইন্টু টাইম। তাহলে এইগুলো সব দেওয়া আছে। 100 গুণিতক এখানে যেটা আছে সেটা হচ্ছে ইন্টারেস্ট, হচ্ছে সুদ যেটা 1000 বাই, আর এখানে রেট 5 আছে, গুণিতক টাইম হচ্ছে 4 বছর। তাহলে এটা তো সূত্রটা জানলেই এখানে হয়ে যাবে, এখানে আলাদা কিছু নেই। তো এটাকে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে এখানে এটা যদি 5-এ এটা 20 হবে, আর এটা 5, তার মানে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি কত, 5000 টাকা। এটাই হচ্ছে আসল আমরা পেয়ে গেলাম 5000 টাকায় 1000 টাকা সুদ পাওয়া যাচ্ছে। এইবারে যেটা দাঁড়াচ্ছে কি, যে দ্বিগুণ পরিমাণ আসলের ওপরে এই সুদের হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে? তো এই ক্ষেত্রে তাহলে আসল আমাদের যেটা হচ্ছে যে 5000 ছিল, সেটা দ্বিগুণ হলো, তাহলে সেটা হবে কত, 10,000 টাকা আসল হচ্ছে। আর সময় কত হচ্ছে, সময় এক্ষেত্রে হচ্ছে 2 বছর। আর আরেকটা যেটা পাচ্ছি যে সুদের হার সমান 5%। এইবারে আমরা চক্রবৃদ্ধি সুদ আসল বের করব। সুদ আসল চক্রবৃদ্ধি সূত্র অনুসারে যেমন করে বের করতে হয়, খুব সিম্পল, 10,000 গুণিত 1 প্লাস 5% হারে হয়েছে, তাহলে 500/100 2 বছরের জন্য স্কোয়ার। ঠিক আছে, তাহলে 10,000 হলো ইন্টু, এখানে 20 কেটে যাবে, 1-এর 20/21/20 ইন্টু 21/20, দুবার হচ্ছে, 0 দুটো 0 কেটে দিলাম, 50, আবার কাটবে 25, তাহলে 25 গুণিতক 21 গুণিতক 21, এটা যদি ক্যালকুলেশন করি এটা হবে কত, 11,025 টাকা। সুদ আসলটা বেরিয়ে গেল 11,025 টাকা। তাহলে এই 11,025 থেকে যদি 10,000 বাদ দেই, তাহলে চক্রবৃদ্ধি সুদটা বেরোবে। তাহলে সুদ সমান, নির্ণেয় সুদ সমান, হবে কত, 11,025 মাইনাস 10,000 সমান কত হচ্ছে না, 1,025 টাকা। 1,025 টাকা হচ্ছে, এটাই আমাদের উত্তর। তাহলে এখানে যে অপশানগুলো আছে, এই অপশানগুলোর মধ্যে কোনোটাই নয় হবে অ্যান্সার। ডির দাগের অপশানটা কারেক্ট অপশান, উত্তর হবে কোনোটাই নয়। নেক্সট অঙ্কে চলে যাই। এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করতে পারছো, প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের ভাষা, ভিন্ন ভিন্ন ধরনের, এবং প্রত্যেকটা অঙ্ক খুব খুঁটিয়ে ভাষাগুলো বোঝার চেষ্টা করবে। আশা করি এই অঙ্কগুলো দেখলে এই চ্যাপ্টার সম্পর্কে কিন্তু ক্লিয়ার আইডিয়া ধীরে ধীরে হয়ে যাবে। তো এখানে এই ভাষাগুলো কিন্তু ভুল হলে অনেকে এগুলোর দিকে খেয়াল করে না, অঙ্ক করে দিয়ে চলে আসে প্লেন সূত্র বসিয়ে, এবং সেখানে কিন্তু উত্তর ভুল হয়। সেই জন্য সবসময় মাথায় রাখতে হবে যে এখানে কয়েকটা জিনিস, যেগুলো টাইমিংটা
কিভাবে দেওয়া আছে, সুদের হারটা কিভাবে দেওয়া আছে এবং কত সময়ের এই সুদের হারটা দেওয়া আছে, সেই ক্ষেত্রে কত সময়ের ক্ষেত্রে বের করতে হবে, সেগুলো খুব ভালো করে আগে বারবার পড়ে বুঝতে হবে। নেক্সট অঙ্কে চলে যাই, 13 দাগের অঙ্ক। এটা বলেছে যে 20,000 টাকার উপরে 3 বছরের শেষে প্রাপ্ত সরল সুদ হলো 7200 টাকা। একই আসলের উপরে একই সময় একই সুদের হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে। তো একটা সরল সুদ আর একটা চক্রবৃদ্ধি সুদ আমাদের চেয়েছে, দুরকমভাবেই বের করতে হবে। তো সেই ক্ষেত্রে প্রথমে সরল সুদের ক্ষেত্রে আমরা বের করব সরল সুদ। সরল সুদের ক্ষেত্রে আমরা বের করব কি না, সুদের হার। এখানে সবকিছুই দেওয়া আছে, শুধু সুদের হারটা দেওয়া নেই। এটা হচ্ছে আসল, এটা সময়, আর এটা হচ্ছে সুদ, কিন্তু সুদের হারটা দেওয়া নেই। সুদের হারটা আমরা এমনি প্লেন বের করে নিতে পারি, তবে সূত্র যদি জানা থাকে ডাইরেক্ট সূত্র বসাবো। সুদের হারকে আর ধরা হয় রেট, তো সেটা সমান আর সমান হবে 100 গুণিতক SI সিম্পল ইন্টারেস্ট বাই P গুণিতক T। P মানে আসল, আর এটা প্রিন্সিপাল যেটা, আর T মানে টাইম বা সময়। তো তাহলে 100 গুণিতক 7200 যেটা আমাদের সুদ হয়েছিল, বাই আসলটা হবে কত 20,000, আর তার সঙ্গে সময়টা হচ্ছে 3 বছর। এটা 0 0 কাটবে, 0 0 কাটবে, এখানে দুটো শূন্য কাটবে, দুটো শূন্য কাটলো। এবারে এটা 2 কাটবে, 2 3 2 6, 12 4 3 12। দেখি 2 কাটছে, 3 2 6, 12 4 6 2 সরি। আচ্ছা, এবারে এটা কাটবে, এটা হচ্ছে 12 3 36। তাহলে আমরা এখানে কাটাকাটি করলাম, কাটাকাটি করে পেলাম কত 12, মানে 12% সুদের হার হচ্ছে 12%। তাহলে এই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে যখন চক্রবৃদ্ধি সুদে সুদ আসল বের করব, সেই ক্ষেত্রে আমাদের আসল কত হচ্ছে, আসল কিন্তু সেম থাকবে, আসল হবে 20,000 টাকা। আচ্ছা, সময় একই থাকবে 3 বছর, সুদের হার একই থাকবে, সুদের হার থাকবে 12%। এইবারে আমাদের যেটা বের করতে হবে, এখান থেকে সুদ আসল বের করব আমরা। তাহলে সুদ আসল সমান, তো সুদ আসল সমান কত হচ্ছে না 20,000 গুণিতক এখানে 1 প্লাস 20,000 আসল হচ্ছে 12%, 12/100, 3 বছরের জন্য হল কি এই টাকা। তাহলে এটা 4 3 12, 25 4 100। তাহলে এখানে 28/25। তাহলে এটা যেটা দেখতে পাচ্ছি 20,000 ইন্টু 28/25, 3 বার গুণ হবে, ইন্টু 28/25 ইন্টু 28/25। এটা তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, এটা দাঁড়াবে খুব একটা বড় সংখ্যা দাঁড়াবে, গুণফলটা একটু বড় হবে। তো এটা পুরো যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে এটা শেষ পর্যন্ত দাঁড়াবে কত না 25। তাহলে 7,02,464 বাই 25। এবারে এটা যদি ক্যালকুলেশন করি, আলটিমেট আমাদের রেজাল্টটা যেটা আসবে, এটা ভাগ করলে সেটা হচ্ছে কত, এটা ছিল কত 7,02464/25। এটাকে যদি 25 দিয়ে ভাগ করি, তোমরা রাফে করে দেখে নিতে পারো। এখানে ভাগ করে আর সময় নষ্ট করব না। এটা সমান হবে কত 28,098.56 টাকা।
এইবারে এখান থেকে আমাদের এটা তো গেল সুদ আসল, এইবারে আমাদের সুদ বের করতে হবে। তাহলে সুদ সমান কত হবে? অতএব সুদ সমান হবে 0.56 মাইনাস এখান থেকে 20,000 বাদ যাবে, তাহলে 20,000 যদি বাদ যায় তাহলে 8,098.5। এর দাগের অপশনটা কারেক্ট অপশন। এরপর চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক একটু অন্য রকমের জেনারেলাইজ একটা অঙ্ক, এখানে পার্টিকুলার কোনো ডাটা দেওয়া নেই। বার্ষিক R% সুদের হারে পি টাকায় 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। তো প্রথমে আমরা যেটা হচ্ছে এখানে দু রকমের, একটা চক্রবৃদ্ধি সুদ আর একটা সরল সুদ। সরল সুদ যদি করি সেখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি, সেখানে সুদের হার হচ্ছে R%, পি টা হচ্ছে আসল, আর 2 বছর সময় এখানে নেওয়া হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সরল সুদ যেটা হবে সেটা কত হচ্ছে, সূত্র অনুসারে পি আর টি যেটা এখানে 2 হচ্ছে, পি গুণিতক আর গুণিতক 2/100 এই টাকা। তো সিম্পল সূত্র এখানে বসিয়ে দিয়েছি 2PR/100। তো এখানে আমরা একে কেটে 50 করতে পারি, অসুবিধা নেই, এটাও রেখে দিতে পারি। এরপরে চক্রবৃদ্ধি সুদে যাই। চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ওই একই রকম ভাবে পি গুণিতক R% সুদ 2 বছরের জন্য। তাহলে এটা হলো, এখান থেকে আমি ডাইরেক্ট যদি পি আসলটা বিয়োগ করে দেই তাহলে এখানে শুধু সুদটা পাবো আমরা, যেহেতু সুদ আসল এখানে বলিনি, শুধু আসল। তো তাহলে ক্যালকুলেশন করব এখানে, তো যেটা দাঁড়াচ্ছে যে এটাকে a প্লাস বির হোল স্কোয়ারের সূত্রে যদি ভেঙে দিই তাহলে কি আসছে, a স্কোয়ার মানে 1, 2 ab মানে হচ্ছে 2 × 1 × r/100 সমান হচ্ছে এটা, আর b স্কোয়ার মানে r স্কোয়ার/x²। ভেঙে দিলাম মাইনাস পি, এটা হলো। এবারে এই 1 এর সঙ্গে পি গুণ করলে এই পি কেটে যাবে, থাকবে 2r/100 মাইনাস 2pr, সরি এটা আমি পি দিলাম আর পি করলাম। আচ্ছা, এটা পি স্কোয়ার PR স্কোয়ার সমান 100²। এইটা আমাদের ক্যালকুলেশনে দাঁড়াবে। এই পর্যন্ত দাঁড়ালো। এবারে আমরা বাদ দেবো, দুটোর পার্থক্য বের করব। তো পার্থক্য সমান যেটা হচ্ছে যে 2PR/100 মাইনাস PR স্কোয়ার/100² মাইনাস 2PR/100, 100। তাহলে এটা কেটে যাচ্ছে। আচ্ছা, একটা জিনিস বলি, এখানে তো এটা মাইনাস নয়, এটা প্লাস হবে। এটা প্লাস ছিল, এটা প্লাস ছিল, এটা প্লাস হবে। তো এটা কেটে যাচ্ছে। তাহলে আলটিমেট আমাদের থাকছে কত, PR স্কোয়ার/100²। তো এইটা আমাদের আলটিমেট রেজাল্ট। তাহলে পার্থক্য, সুদের পার্থক্য হচ্ছে কত, PR স্কোয়ার/100²। তাহলে ডির দাগের অপশনটা কারেক্ট অপশন। এই টাকাটা হচ্ছে আমাদের উত্তর। 15 দাগের অঙ্ক, এটা বলেছে বার্ষিক 12% সুদের হারে 19,200 টাকায় 3 বছরের শেষে প্রাপ্ত সরল সুদে এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত হবে। এটা দু রকমের সুদ বের করতে হবে। খুব সিম্পল ভাবে দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ, দুই রকমের সুদ আসবে। তো প্রথমে সরল সুদ আমরা বের করব। সরল সুদ সমান, সূত্র অনুসারে আমরা করব 19,200 গুণিতক 12% 3 বছর/100। 0 0 কেটে যাবে,
তাহলে এই তিনটে যদি গুণ করি সেটা হবে কত? ৬,৯১২ টাকা। এটা আমাদের সরল সুদ পেয়ে গেলাম। এবারে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ এই ক্ষেত্রে আমাদের আসল হচ্ছে ১৯,২০০ টাকা গুণিতক 1 প্লাস 12% সুদের হার 12/100 3 বছরের জন্য টু দি পাওয়ার 3। তো এখানে চক্রবৃদ্ধি সুদ যেহেতু আমরা বের করেছি, এখান থেকে আসল বিয়োগ করব ১৯,২০০, একবারে বের করে দিচ্ছি এই টাকা। তো এই ক্ষেত্রে বলে রাখি ক্যালকুলেশন কিন্তু এখানে বড় হবে। হ্যাঁ, ক্যালকুলেশন বড় হবে এই অর্থে যে গুণ ভাগ এইগুলো একটু বড় সাইজের হবে। তো সেখানে ধৈর্যটাই আসল ব্যাপার। ক্যালকুলেশনে এমন কোনো সূত্র নেই বা বিরাট কিছু নেই যে যাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, শুধু ধৈর্য ধরে আমাদের অঙ্কগুলো করতে হবে। এখানে 4 4 3 12 আর 20 4 100। তো এটা যদি আমি ক্যালকুলেশন করি, 25 25 4 100, তাহলে 3 25, 1 প্লাস 3 25 হচ্ছে 28 25। তো এটা 28 25 3 বার হবে। সেখান থেকে 19,200 আমরা বাদ দেবো। তো এটা ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে কত? 16859136/625 মাইনাস 19,200। তো এই গেল। এটা একটা বিরাট আকারের একটা সংখ্যা আসবে 16859136। তো এই পরিমাণে থেকে বাই 625, এটা অবভিয়াসলি এই যে ক্যালকুলেশন করতে এটা সম্পূর্ণরূপে ভাগ যাবে না, এখানে একটা দশমিক আসবে। তো দশমিক এলে এটা যদি আমরা ভাগ করে দেখি, তাহলে তোমরা এটা রাফে ভাগ করে দেখে নিতে পারো। তো এটা থেকে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে কত? 269746176। এখান থেকে আমরা 19,200 বিয়োগ করব, তাহলে যেটা পাবো 7774.6176 টাকা এইটা। তো এই ক্যালকুলেশনগুলো কিন্তু আমি এগুলো রাফে ক্যালকুলেশন করেছি। তো সেই ক্ষেত্রে তোমরা এটা রাফে করে নিতে পারো। এর মধ্যে আশা করি গুণ ভাগ এখানে করে সময় নষ্ট করব না। তো এরপরে যেটা আসবে এটা হচ্ছে সুদ। এবারে আমাদের বের করতে হবে যেটা পার্থক্য। পার্থক্যটা কীভাবে বের করবো না, পার্থক্য দুটো সুদের মধ্যে আমরা বিয়োগ করব, সেটাই হবে আমাদের পার্থক্য। সেই পার্থক্যটা আসবে কি করে না, এখানে 7774 মানে 7774.6176, এটা থেকে আমি বাদ দেবো 6912, মানে এইটা দুটো সুদ আমরা বাদ দেবো। তাহলে বাদ দিলে এটা যেটা আসবে আমাদের ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা আমাদের হচ্ছে কত না 862.6176 টাকা। ডিপ দাগের অপশনটা কারেক্ট অপশন। নেক্সট অঙ্কে চলে যাই। বার্ষিক 12.5% সুদের হারে 15,000 টাকার 2 বছরের শেষে প্রাপ্ত সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? তো একই রকমের অঙ্ক, কিন্তু এখানে আলাদা কিছুই নেই, একবারে সিম্পল অঙ্ক। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে সরল সুদ, আসল হচ্ছে 15,000। তো এটার সঙ্গে আমাদের যেটা হচ্ছে সুদের হার, এখানে বার্ষিক 12.5% হারে মানে 25/2 গুণিতক 2 বছরের জন্য হলো, এই ক্ষেত্রে বাই আমরা 100 করছি। তাহলে আমাদের ক্যালকুলেশনে যেটা দাঁড়াচ্ছে কি 2 কেটে যাবে, এখানে 4 কাটবে। আর এটাকে যদি আমি
4 দিয়ে কাটাকুটি করি তাহলে এটা আসবে কত 3750 টাকা। তাহলে সরল সূত্র আমরা পেয়ে গেলাম। এবারে আমরা আসবো চক্রবৃদ্ধি সুদে। এটা কিন্তু সুদ আসল নয়, এটা মনে রাখতে হবে। তাহলে আমাদের 15,000 ইন্টু 1 প্লাস 25%, 25/2 বাই 100, মানে নিচে আমি 100 দিয়ে গুণ করলাম এইভাবে। তো এটা 2 বছরের জন্য, তাহলে স্কোয়ার আসবে। এইটা এখান থেকে মাইনাস করব, আসলটা মাইনাস করব, তাহলে শুধু সূত্রটা এখানে বেরোচ্ছে। তাহলে 15,000 গুণিতক, তো এটা 25/4 মানে 1/8, 1/8 মানে হচ্ছে 1 প্লাস 1/8 মানে 9/8, স্কোয়ার যেহেতু আছে 9/8 গুণিতক 9/8, এইটা থেকে আমরা বিয়োগ করব কত না 15,000। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনে দাঁড়াবে কত, এটা থেকে আমরা বিয়োগ যদি করি 3,984.375 টাকা। তো এটা গেল সুদ। এবারে পার্থক্য সমান, পার্থক্য তাহলে কত হচ্ছে 3,984.375 মাইনাস 15,000, সরি 15,000 না, এই আগের যে সুদটা কত বেরিয়েছিল 3,750, 234.375 টাকা। তাহলে 234.375 টাকা। বি দাগের অপশনটা কারেক্ট অপশন। তারপরের অঙ্ক 17 দাগের অঙ্ক বলেছে ষান্মাসিক অনুসারে, ষান্মাসিক কথাটা গুরুত্ব দিতে হবে, অনুসারে 10% বার্ষিক সুদের হারে 1200 টাকায় চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য। এটাই শুধু ওই ষান্মাসিক বলেছে, বাকি সব একই রকমের অঙ্ক। ওই ষান্মাসিক কথাটা মাথায় খেয়াল রাখতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের সরল সুদটা যদি আমি বের করি, সরল সুদ, সরল সুদ কত হচ্ছে 1200 টাকা আসল ছিল, তাহলে সেই 1200 টাকায় 10% হারে সুদ হচ্ছে, মানে 10/100 ইন্টু 1। এখানে সরল সুদের ক্ষেত্রে কোনো প্রভাব নেই, এই ক্ষেত্রে আমরা দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 210 টাকা, 120 টাকা, 120 টাকা পেলাম আমরা সরল সুদ। এইবারে আমাদের চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ কিন্তু এখানে পরিবর্তন আসবে। চক্রবৃদ্ধি সুদের এখানে খুবই লক্ষণীয় ব্যাপার যেটা হচ্ছে, সেটা কি না, এটা 1200 টাকা আমাদের আসল ছিল। এইবারে 1 প্লাস এটাতে কি করব 5%, এখানে 10% বার্ষিক সুদের হার বলেছে, কিন্তু ষান্মাসিক হারে বলেছে। ষান্মাসিক মানে বছরে, তাহলে হাফ বছর, তাহলে হাফ ইন্টু 10/100 এটা হলো এইটা। তো এইবারে এটার ক্ষেত্রে পাওয়ারে কত আসবে, দুটো ইনস্টলমেন্ট দিতে হবে, সেক্ষেত্রে 2। এটা থেকে আমরা 1200 বিয়োগ করব, তাহলে আমাদের যেটা এটা 5 আসবে, এটাতে ভাগ করলে এটা 20 আসবে। তাহলে 1-এর 20, 1 প্লাস 1-এর 20, 1200 গুণিতক 1 প্লাস 1-এর 20 মানে 21-এর 20, তাহলে দুটো 21-এর 20 গুণ হবে, সেখান থেকে 12,000 সরি না 1200 বিয়োগ হবে। তাহলে 0 দুটো শূন্য কেটে গেল, এটা আসবে 6, তারপরে আসবে 3, তাহলে 3 গুণিতক 21 গুণিতক 21 থেকে 1200 বাদ দেব,
বাদ দিলে আমাদের কত হয় সেটা দেখব। তো 21 গুণিতক 21 করলে কত হবে, 21 42 441, একে যদি 3 দিয়ে গুণ করি, 3 4 3 12, 1 হাতে 4 3 12 1 13, তাহলে 1323, 1323 থেকে 1200 যদি বাদ দেই তাহলে আমাদের আসছে কত না 123 টাকা, 123 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ আমরা পেলাম কত, 123 টাকা, আর সেখানে সরল সুদ পেলাম 120 টাকা। তাহলে পার্থক্য যেটা আমাদের আসছে সেটা হচ্ছে কত, 123 মাইনাস 120 সমান হচ্ছে 3 টাকা। তাহলে 3 টাকা, বি দাগের অপশনটা কারেক্ট অপশন। তো এই গেল আজকের অঙ্ক, এখানে আমরা 17 পর্যন্ত করলাম। আশা করি অঙ্কগুলো প্রত্যেকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এবং প্রত্যেকটা ভাষা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। একটু ভাষা যদি বোঝার ভুল থাকে কিন্তু পুরো অঙ্কটাই ভুল হবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলি দেখতে থাকো, এবং যদি এখানে সমস্যা থাকে এর আগের যে পর্বটা সেটাও ভালো করে দেখো, সেখানে থিওরিগুলোকে খুব ভালোভাবে আলোচনা করা হয়েছে। তো যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটি প্রেস করতে ভুলো না, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং একটু লাইক করে দাও। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা।